প্রকৃতি আর সঙ্গীত দুই ভুবনের মেলবন্ধনকে নতুন করে দেখার অভিপ্রায়ে ঢাকার পান্থপথে চলছে গায়ন অরণ্য নামের এক বিশেষ প্রদর্শনী। বীজ থেকে কাঠ, কাঠ থেকে বাদ্যযন্ত্র, আর সেখান থেকেই সুরের বিস্তার। এই যাত্রায় তুলে ধরা হয়েছে পুরো আয়োজন জুড়ে। লোকজ সংস্কৃতিতে ভরপুর বাঙালির ঐতিহ্যকে নতুন দৃষ্টিভঙ্গিতে সামনে এনেছেন শিল্পী জাকির হোসেন। দীর্ঘদিন ধরে লোকজ বাদ্যযন্ত্র এবং এতে ব্যবহৃত প্রাকৃতিক উপাদান নিয়ে গবেষণা করছেন তিনি। কোন উপাদান বদলালে সুরে কী ধরনের আবহ তৈরি হয়, তারই বৈজ্ঞানিক ও নান্দনিক উপস্থাপনা এই প্রদর্শনীটি। যারা আগের জেনারেশন এবং আমরা যারা যে জেনারেশন এবং আমাদের পরবর্তী জেনারেশন সবারই জন্য আসলে এই আয়োজনটা করা হয়েছে। যারা আগে পুঁথিপাঠ দেখেছেন, পুঁথিপাঠ শুনেছেন, তারা পুঁথিপাঠ শুনতে পাচ্ছেন, পুঁথি দেখতে পাচ্ছেন। একটা পুরাতন হ্যান্ড রিটেন স্ক্রিপ্ট, মহিষের সিং। আমাদের যে এক সময় মহিষের যুগ ছিল, যে সময় কোনো এরকম গাড়ি ছিল না, এত আধুনিক এরোপ্লেন ছিল না, সেই সময়ে মানুষজন ঢাকা, চিটাগাং, সারা দেশে ঘোরাঘুরি করেছেন মহিষের গাড়ি নিয়ে। এবং ওই সময়ে আমাদের অনেক মিউজিক ডেভেলপ করে, যেগুলো এখন আরো আধুনিক হয়েছে, আরো আধুনিক সঙ্গীতের সাথে মেলবন্ধন হয়ে তারা এই সমস্ত জিনিস দেখতে পাচ্ছেন। এবং সবথেকে বড় ব্যাপার ছিল যে কাঠের গবেষণা নিয়ে যে কাজটা, এই কাঠের সাস্টেনেবিলিটি এবং গাছের যে কত প্রয়োজনীয়তা। এবং আমাদের যে আদি গাছ ছিল, এখন হাজার বছরের গাছ খুব কমই দেখা যায় বাংলাদেশে এখন। তো আমরা যদি এখন থেকে সেটা তৈরি করতে পারি যে আমাদের পুরাতন গাছগুলোকে সংরক্ষণ করা, আবার নতুন করে বৃক্ষরোপণ করা, বনায়ন করা। দর্শনার্থীরা জানাচ্ছেন, বাদ্যযন্ত্র কিভাবে প্রকৃতির সঙ্গে সম্পর্ক গড়ে তোলে তা কাছ থেকে দেখার বিরল সুযোগ মিলছে এখানে। প্রতিদিন বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত সবার জন্য খোলা প্রদর্শনীটি ইতোমধ্যেই আকর্ষণ তৈরি করেছে সংস্কৃতি মনে। জাকির হোসেনের ভাষ্য মতে, যন্ত্র যেমন মানুষের সংস্পর্শ না পেলে অকেজো হয়ে যায়, তেমনি বিলুপ্ত হয়ে যায় সংস্কৃতি যদি না তা চর্চা করা হয়। আমাদের বাগদা ফার্মের বনায়ন নিয়ে কথা বলছিলাম, যে ওখানে একটা সংরক্ষিত একটা বনাঞ্চল হতে পারে, যেখানে কিনা রিসার্চ সেন্টার হতে পারে আমাদের আয়ুর্বেদিক ট্রিটমেন্ট নিয়ে, আয়ুর্বেদিক যে ভেষজ উদ্ভিদ নিয়ে। তারপরে কাস্টল বৃক্ষ থাকতে পারে, ওখান থেকে ফল, নারকেল, বাঁশ, এগুলো ইন্ডাস্ট্রি তৈরি হতে পারে। এবং যেটা কিনা মানুষের ফুড চেইন, তাদের সাস্টেনেবিলিটি, তাদের ইনকাম সোর্সেই হবে, তাদেরকে সাপোর্ট দিতে পারে। আবার আমাদের ওখানে যে কালচারাল যে একটা বিশাল অ্যাসেট, ওখানে যে একটা বিশাল সংগ্রহশালা, সেগুলোকে আমরা বিশ্বের দরবারে এক্সপোজ করতে পারি। একই যন্ত্র, একই কাঠ দিয়ে তৈরি, একই কম্পোজিশনে তৈরি, দুটা যন্ত্রের মধ্যে একটা শুধু সংস্পর্শ পাওয়ার কারণে ও সার্ভাইভ করে যাচ্ছে, আর একটা সংস্পর্শ না পাওয়ার কারণে ও সার্ভাইভ করছে না আসলে। তো আমাদের সংস্কৃতিও সেম এইরকমই, যে আমরা যদি আমাদের যে আদি সংস্কৃতি, আমাদের যে পিওর প্রাইম যে সংস্কৃতি, বাংলা ভাষার যে সংস্কৃতি, এগুলোকে যদি আমরা প্রিজার্ভ না করতে পারি, আমরা যদি একে সংস্পর্শে না রাখতে পারি, তাহলে এই কাঠের মতো এগুলো একটা সময় ধুলো হয়ে যাবে, ধুলির সাথে হয়ে যাবে। প্রকৃতি ও সুরের মাঝে যে সম্পর্ক রয়েছে, সে সম্পর্ককে আরও গভীরভাবে ভাবতে শেখাচ্ছে গায়ন অরণ্য। মোহাম্মদ আলিফ মিয়া, দৈনিক করতোয়া, ঢাকা।